আমরা যাচ্ছি নরসিংদীর সুবর্ণগ্রামে, একটি রিসোর্ট এবং গ্রামীণ পরিবেশের চমৎকার একটি জায়গা, সেখানে আমরা আজকে রাত থাকবো এবং আপনাদেরকে জানাবো এই রিসোর্টে কী কী পাওয়া যায়, কেমন পাওয়া যায়, রিসোর্টের সুযোগ সুবিধা সম্পর্কে। এই যে পেছনে গাড়িটা দেখছেন হায়েজ, এটাই করে আমরা রওনা দিব একটু পরেই 21 টেলিভিশনের ঠিক এই মোড় থেকেই। হ্যাঁ, আমি আছি মুনিফের সাথে এবং আমাদের একটা বড় টিম। আমরা জানাবো যে এই রিসোর্টে কী কী পাওয়া যায়, কেমন আনন্দ করা যায়, কীভাবে আপনারা রিসোর্টে গিয়ে সময় কাটাবেন, রিসোর্টের ডিটেল জানাবো। সঙ্গে থাকবেন। এই গাড়িতেই রওনা দিচ্ছি একটু পরে। উনি আমাদের চালক, উনি আমাদেরকে নিয়ে যাবেন সুবর্ণগ্রামে। তাহলে শুরু করা যাক না? শুরু করি আমরা। হ্যাঁ, আমরা ঠিক এখনই শুরু করছি, আপনারা থাকেন আমাদের সাথে। আগেই বলেছিলাম আমরা যাত্রা শুরু করেছি ইটিভির নিচে থেকে এবং ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর পূর্বাচলের পাশে 300 ফিট রোডে। আমাদের কাঞ্চন ব্রিজ মনে হয় সামনে বা পার হয়েছে, ঠিক বলতে পারছি না। এই কাঞ্চন ব্রিজ সড়কেই আর কি, যেটাকে 300 ফিট নামে পরিচিত। আমরা এখান দিয়ে গিয়ে সোজা আমাদের যেই রিসোর্ট সুবর্ণগ্রাম রিসোর্টে আমরা চলে যাচ্ছি। আপনারা কিন্তু সঙ্গে আছেন, হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা আপনাদেরকে পুরো সুবর্ণগ্রাম ঘুরিয়ে আনবো। আমরা চলে এসেছি সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আমরা এটা প্রায় 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে আমরা পৌঁছে গেছি। প্রথমেই বলেছিলাম যে কারণ বাজারের 21 টেলিভিশনের গলি থেকে আমাদের যাত্রা স্টার্ট হয়েছে। 300 ফিটের সড়ক হয়ে গাউসিয়ার পাশ দিয়ে আমরা এখানে চলে এসেছি এবং এখন আমরা লর্ডস অফ ফান এনজয় করবো এখানে। আপনাদেরকে সব কিছুর সঙ্গে রাখবো। এই দেখিয়ে দিই একটু জাস্ট, হ্যাঁ, অনেক বিশাল একটা দিঘি আছে। এখনই না, একটু পরে দেখবেন যে এই পেছনে যে কটেজটি দেখতে পাচ্ছেন, একটি গেস্ট হাউস দেখতে পাচ্ছেন। এই গেস্ট হাউসে আমরা আজকে থাকবো, এই রাতে থাকবো এবং অনেক আনন্দ করব। আর পেছনের এই সোজা সড়ক চলে গেছে অনেক অনেক দূর, বিশাল জায়গা এবং আনন্দটাও বিশাল হবে। মূলত একটি লেককে কেন্দ্র করেই পুরো সুবর্ণগ্রাম রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এই রিসোর্টের মাঝখানটাতে লেকটি অবস্থিত। আমরা একটু পরে আপনাদেরকে এই রাস্তা ধরে লেকের ঠিক কাছে নিয়ে যাব। এর আগে কি কি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। পাখির ডাক কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু পাচ্ছি। অসাধারণ একটা পরিবেশ। আমরা এখন এই সুবর্ণগ্রামের ভেতরে যে পথটি আছে এটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চমৎকার একটি রাস্তা, একপাশে সবুজ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্য পাশে এই গাছের ফাঁক গলিয়ে অসাধারণ একটি লেক। মূলত এই লেকটাকে কেন্দ্র করেই পুরো সুবর্ণগ্রাম রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। অনেক বড় লেক।
ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে? এখনই পড়বেন না, থাকেন, আপনাকেও নিয়ে পানিতে নামবো। স্পিডবোটে চড়ে বসলাম, এখনই ছাড়বে। আমাদের চালক বাবু চলে আসছেন, তিনি তৈরি করছেন সবকিছু। এই যে স্টার্ট হয়ে যাচ্ছে। কেমন লাগছে বলেন তো? আমরা কিন্তু স্পিড বোটে চলছে, পুরো লেকটা আমরা ঘুরছি। হ্যাঁ, এই জায়গাটা ঘুরে আমরা আবার ঘুরে যাচ্ছি। পুরো সুবর্ণগ্রামে অনেক বড় একটা লেক। হ্যাঁ, পানির ঢেউ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। পানি কিন্তু অসংখ্য, এই যে স্পিড বোটের চলার সঙ্গে সঙ্গে পানি কিন্তু ঢেউ খেলছে। ভিডিও করতে পারবে এখানে? বুঝছেন, স্পিড বোট মানে খুব স্পিডে চলে। ভিডিও ভিডিও এই যে এই পাশে কিছু কটেজ তৈরি হচ্ছে। একটা কটেজ ভিডিও হচ্ছে, একেবারে লঞ্চের মতো করে তৈরি। যাবে বা পড়ে যাবে কিন্তু, শুধু আমাদেরকে ভিডিও হচ্ছে। কেউ কেউ ভয় পাচ্ছে, আপনারা কিন্তু ভয় পাবেন না, একদম পুরো ভয় নেই। এই লেকে এসে স্পিড বোট জার্নিটা কিন্তু অসম্ভব মজার এবং চমৎকার চমৎকার চমৎকার। মাঝখানে কিছু আইল্যান্ড আছে, এটি একটা দ্বীপ কিন্তু। এই যে দেখাচ্ছি, এই দ্বীপের মাঝখানে একটি কটেজ তৈরি হচ্ছে এবং এই পাশে আরও অনেকগুলো ফ্লোটিং কটেজ তৈরি করা হচ্ছে এবং পানির স্রোত, পানির গতি দেখাচ্ছি স্পিড বোটের সঙ্গে সঙ্গে। শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। এক অসাধারণ আনন্দের মধ্য দিয়ে আমাদের এই স্পিডবোট জার্নিটা শেষ হয়েছে। আমরা এখন আপনাদেরকে সুবর্ণগ্রামের আরো কিছু জায়গা দেখাবো এবং সুবর্ণগ্রাম সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সুবর্ণগ্রাম রিসোর্টটি একটি লেককে কেন্দ্র করে গড়ে ওঠা। মূলত এটা এখনো পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি, সর্বসাধারণের জন্য সেইভাবে এখনো উন্মুক্ত করা হয়নি। বিভিন্ন মাধ্যমে অনেকে গিয়ে ঘুরে আসেন, ঘোরার সুযোগ রয়েছে। তাছাড়া এই রিসোর্টটিতে একটি বড় গেস্ট হাউস এবং কয়েকটি ছোট গেস্ট হাউস এই মুহূর্তে প্রস্তুত আছে। এছাড়া আইল্যান্ডের মাঝখানে কটেজ, ফ্লোটিং কটেজ, নানা ধরনের সুযোগ সুবিধা এখানে ভবিষ্যতে পাওয়া যাবে। আর লেকের
ঘিরে চারপাশে আনন্দ আড্ডা সবকিছু তো জমবেই। আমরা যে কটেজটিতে ছিলাম এই কটেজের ছাদের চমৎকার একটি পরিবেশ, এখানে বসে সারা রাত কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। আর আর কটেজের বা এই রিসোর্টের বিভিন্ন স্থানে বসে আড্ডা, খেলাধুলার জন্য রাইডও তৈরি করা হচ্ছে সব। আমরা বিদায় নিচ্ছি সুবর্ণগ্রাম থেকে। যাওয়ার আগে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি, আপনারা অনায়াসে যে কোনো সময় বন্ধু বান্ধব মিলে সুবর্ণগ্রামে ঘুরে যেতে পারেন। দিনভর মাস্তি, ফান, আড্ডার, পানিতে লম্পঝম্প, ঘুরে বেড়ানো, ঘোড়ার গাড়িতে থেকে শুরু করে সবকিছুই পাবেন এখানে। ভালো থাকবেন, সবার সঙ্গে আবারও দেখা হবে। টাটা, বাই বাই, সুবর্ণগ্রাম।